কেরলের দীর্ঘদিনের দ্বিমুখী রাজনীতির ছক ভাঙতে এবার বদ্ধপরিকর বিজেপি। তাদের দাবি, এবার সেই রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে এলডিএফ বা ইউডিএফ কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে ত্রিঙ্কুশ ফল হবে কাকে সমর্থন করবে কেন্দ্রের শাসক দল। দক্ষিণের রাজ্য কেরলে পদ্ম ফোটানোর চেষ্টা বিজেপির দীর্ঘদিনের। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা 2014 সাল থেকে দক্ষিণে দাঁত ফোটানোর চেষ্টা করছেন। এ পর্যন্ত বিশেষ সাফল্য না এলেও লাগাতার ভোট বাড়ছে গেরুয়া শিবিরের। বিজেপির আশা, এবার এলডিএফ এবং ইউডিএফ এর বাইনারি থেকে কেরলকে মুক্ত করবেন তারা। প্রায় 48% সংখ্যালঘুর রাজ্যে যে একা এখনই ক্ষমতা দখল সম্ভব নয় তা ভালোই জানেন বিজেপি নেতারা। তাই বিজেপি চাইছে আপাতত কিং মেকার হতে। কেরল বিজেপির অন্যতম শীর্ষ নেতা কে সুরেন্দ্রন বলছেন, এবার নির্বাচনে এলডিএফ বা ইউডিএফ কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি পুরোটাই নির্ভর করবে বিজেপির ওপর। সুরেন্দ্রনের বক্তব্য, কংগ্রেস বা সিপিএম কেউ কেরলের উন্নতি করতে পারবে না। রাজ্যের সিপিএম সরকারের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে সেটা কাজে লাগাতে ব্যর্থ কংগ্রেস। যেখানে যেখানে বিজেপি শক্তিশালী সেখানে প্রতিষ্ঠান বিরোধিতার সুবিধা পাবে বিজেপি। কিন্তু প্রশ্ন হলো, যদি শেষমেশ সত্যি বিধানসভা ত্রিশঙ্কু হয়, এলডিএফ বা ইউডিএফ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে কাকে সমর্থন করবে বিজেপি? সুরেন্দ্রন এখনো স্পষ্ট কোনো উত্তর দিচ্ছেন না। তিনি বলছেন, পরবর্তী পদক্ষেপ ঠিক করবে শীর্ষ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।